বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির ওপর হামলা, গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বুড়িরহাট এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার সময় কালো পতাকা হাতে পথ আটকায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এরপরই প্রতিরোধ গড়ে তোলে বিজেপি কর্মী সমর্থকেরা। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে বোমাবাজির পাশাপাশি গুলিও চালিয়েছে তৃণমূল কর্মীরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় নিশীথের গাড়ি। ঘটনাস্থলে নামানো হয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীকে। নিন্দনীয় ঘটনা। বাংলার বুকে এই ধরনের রাজনীতি বাংলার মানুষের কাম্য। আর আমি বলবো, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, যারা আপনাদের কর্মী সমর্থকদেরকে আপনারা উস্কে দিচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের আশ্রয় নিয়ে যারা আপনারা বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণ করবার চেষ্টা করছেন, আপনারা যতই চেষ্টা করুন না কেন, এই মাটি আঁকড়ে ধরে আমরা এখানে থাকব এবং আমাদের কর্মী সমর্থকদের পাশে থাকব, সঙ্গে নিয়ে আমরা এখানে আবার গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর যে লড়াই, সেই লড়াই আমরা করি। কিছুদিন আগে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেছিলেন আপনি যেখানেই যাবেন দিনাটায় সেখানে কালো পতাকা দেখানো হবে। আজকে ঠিক দেখানো হলো। যেখানে কালো পতাকা দেখানো হবে, যেখানে তৃণমূলের দুষ্কৃতীরা থাকবে, আমরা চোখে চোখ রেখে লড়াই করব। সেখানে প্রয়োজন হলে আমরা মাটি আঁকড়ে ধরে সেখানে আমরা লড়াই করব। তাতে যদি আমার কর্মী সমর্থকদের জন্য প্রথম গুলিটা আমার বুকে খেতে হয়, তার জন্য আমি প্রস্তুত আছি, কিন্তু লড়াইয়ে আমরা এক পা পিছিয়ে আসবো। পুলিশ প্রশাসনের ভূমিকা কি বলবেন? দেখুন, পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে মদত দিয়ে পুরো যে প্ল্যান, সেই প্ল্যানের সঙ্গে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের দুষ্কৃতীরা যৌথ প্রয়াসেই ওদের এই সমস্ত ঘটনাগুলো ঘটাবার যে চেষ্টা করছে, এটা কিন্তু তারা করছে। আমরা আজকে দেখেছি যখন তৃণমূলের যারা দুষ্কৃতী তারা যখন হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু পুলিশ তাদেরকে সেফগার্ড দিচ্ছিল এবং পুলিশ কিন্তু তাদেরকে সহযোগিতা করছিল যাতে তারা সুষ্ঠুভাবে যাতে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে, যাতে আমাদের জীবন সংশয় ঘটাতে পারে, সেই ব্যাপারে কিন্তু সম্পূর্ণভাবে পুলিশ মদত দিচ্ছে। আপনার গাড়িও ভাঙচুর হয়েছে। দেখুন, আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে, কি হয়েছে এখন পর্যন্ত আমি দেখিনি। প্রচুর পাথর পড়েছে, ফায়ারিং হয়েছে, এখনো পর্যন্ত দেখিনি। নিশ্চিতভাবে আমরা দেখব, যে পরে চেক করে দেখব কোথায় কি হয়েছে। এবং জাস্ট আমি এলাম, গাড়ি থেকে নামলাম এবং নেমে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গাড়িতে এখানে কীভাবে ইয়ে হয়েছে। এখানে সম্ভবত দেখতে পাচ্ছেন, এখানে সম্ভবত এটা বুলেটের দাগ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বুলেটের দাগ রয়েছে।